নফসের ধোকায় আজিজের স্ত্রী জুলাইখার পদস্খলন। বিনা অপরাধে ইউসুফ আলাইহিসসালামকে কারাবাধ্য হয়ে থাকতে হয় বেশ কিছুদিন। মাঝখানে এক বাদশা ইউসুফ আলাইহিসসালামের করা স্বপ্নের ব্যাখ্যা ও তদবির শুনে মুগ্ধ হয়ে যান এবং তিনি অনুমান করেন যে এই ব্যক্তি যাকে বেশ কিছুদিন থেকে জেলে রাখা হয়েছে তিনি অসাধারণ জ্ঞান, মর্যাদা ও উচ্চ যোগ্যতার অধিকারী। সুতরাং বাদশা তাকে দরবারে উপস্থিত করার জন্য আদেশ দিলেন। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম এইভাবে কারামুক্ত হতে অস্বীকৃতি জ্ঞাপন করলেন। কেননা ইউসুফ আলাইহিসসালাম যখন দেখলেন বাদশা সম্মান দিতে প্রস্তুত, তখন তিনি এইভাবে শুধু অনুগ্রহের পাত্র হয়ে জেল থেকে বের হওয়া পছন্দ করলেন না, বরং আপন চরিত্রকে উচ্চ এবং নিজের পবিত্রতাকে সাব্যস্ত করাকে প্রাধান্য দিলেন, যাতে পৃথিবীর সামনে তার নির্মল চরিত্র ও উচ্চ মর্যাদা পরিস্ফুটিত হয়ে যায়। ইউসুফ আলাইহিসসালামের দাবি, আমি নির্দোষ, এটা প্রমাণ হতে হবে এবং ওই মহিলাকে তা অকপটে স্বীকার করতে হবে যে সে নিজেই অপরাধী। বাদশা ইউসুফ আলাইহিসসালামের এই বক্তব্য শুনে ওই মহিলাদের জিজ্ঞেস করলে প্রত্যেকেই ইউসুফ আলাইহিসসালামের পবিত্রতার কথা স্বীকার করল। এখন আজিজের স্ত্রী জুলাইখারও এই কথা স্বীকার করা ছাড়া কোনো উপায় থাকল না। সে স্বীকার করল যে ইউসুফ নির্দোষ এবং প্রেমের পয়গাম আমার পক্ষ থেকেই ছিল। ইউসুফের এই ত্রুটির সাথে কোনো সম্পর্ক নেই। সে আরও বলল, আমি নিজেকে দোষমুক্ত মনে করি না, কেননা নফস তো মন্দ কাজে প্ররোচিত করতেই থাকে। অর্থাৎ আজিজের স্ত্রীর বক্তব্য, আমাকে আমার নফস তার প্রতি উদ্বুদ্ধ করেছে। নফসের প্রতারণায় পড়ে আমি ইউসুফকে আমার ফাঁদে ফেলার ইচ্ছে করেছিলাম, কিন্তু সে আমার ফাঁদে পড়েনি। আমার নফস আমাকে এই খারাপ কাজে অগ্রসর করেছে। এবার আসি মূল আলোচনায়। এই ঘটনার কিছু অংশ এখানে উল্লেখ করলাম এটা জানানোর জন্য যে জুলাইখাও কিন্তু নফসের ধোকায় পড়ে এই কাণ্ড ঘটিয়েছিল। নফসের প্রতারণায় সে ইউসুফ আলাইহিসসালামকে তার প্রতি ফুসলিয়েছে, আর তার এই নফস ছিল লাগামহীন, নফসে আম্মারা। যদি তার নফস লাগামহীন না হতো তাহলে কখনোই সে এই অসামাজিক অশ্লীল কাণ্ড ঘটাত না। এটাই কুরআন পাকে বর্ণিত হয়েছে জুলাইখার বক্তব্য, আমি নিজেকে দোষমুক্ত মনে করি না, কেননা মানুষের নফস তো খারাপ কর্মপ্রবণ। অতএব আমাদের নফস যদি লাগামহীন হয়ে যায় তাহলে সে কাউকে ছাড় দিবে না। তাই আমাদের উচিত সময় থাকতে নফসকে নিয়ন্ত্রণ আনা, সময় থাকতে তাকে লাগাম পরানো, সময় থাকতে তাকে শেকলবন্দি করা।